একেই বলে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ বড় ভয়াবহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সে ইসরায়েলই আজ জ্বলছে ভয়াবহ দাবানলে। শহরের পর শহর গ্রাস করছে আগুন। এ যেন প্রকৃতির নীরব প্রতিশোধ। 15 মাসেরও বেশি সময় ধরে গাজায় চালানো হচ্ছে নৃশংসতম হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ। রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে। এই ভয়াবহতার বিরুদ্ধে বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। প্রার্থনায় রত কোটি কোটি মুসলমান, কিন্তু বাস্তবে একেবারেই অসহায়। গোটা দুনিয়া যখন নিস্তব্ধ, তখনই যেন তার নিজের প্রতি হওয়া অন্যায়, অত্যাচার, জুলুমের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল প্রকৃতি। দাবানলের ভয়াবহতা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ইসরায়েলি সরকার। প্রকৃতির আক্রোশ থামানোকে এতই সহজ? এই দাবানল যেন অবচেতন পৃথিবীর নীরব প্রতিশোধ। জুলুম অত্যাচার যতই দীর্ঘ হোক, বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।